নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে এসেছি। কি করে আমরা বাড়িতে খুব সহজ উপায়ে দোকানের মতোই মিষ্টি দই তৈরি করে নিতে পারি, সেই রেসিপি আজকে তোমাদের জন্য এনেছি। আর আমার এই প্রতিটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু একদম দোকানের মতো দই পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই। একটা কড়ার মধ্যে আমরা 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু 2 টেবিল স্পুনের মতোই জল দিতে হবে। এখন চিনিটাকে আমরা কিন্তু ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেল যত ভালো হবে ততই কিন্তু দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে। এবং অবশ্যই লক্ষ্য রাখবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু দইটা তেতো হয়ে যাবে। দেখো আস্তে আস্তে করে ক্যারামেল কিন্তু হতে শুরু করে দিয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লো থাকবে। কোনো মতেই কিন্তু ক্যারামেল তৈরি করার সময় ফ্লেমটা বাড়াবে না। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে। দেখো ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে 1/2 লিটারের মতো ফুল ক্রিম মিল্ক আমি দিয়ে দিলাম। এটা আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এমনি টোন মিল্কও নিতে পারো। তবে আমি বলবো ফুল ক্রিম মিল্ক যদি নাও তাহলে কিন্তু দুধের উপরে খুব সুন্দর যে সরটা পড়ে সেটা কিন্তু দইয়ের উপরেও ভালো মতো পড়বে। এখন এটাকে আমরা কিন্তু খুব ভালো করে জাল করে নেব। দুধটা যত ভালো করে জাল হবে, মানে দুধটা যত ক্ষীরক্ষীর হবে, আমাদের দইটাও কিন্তু ঠিক ততটাই ক্ষীরক্ষীর হবে। অপরদিকে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ নিয়েছি। সেই গুঁড়ো দুধটাকে আমি কিন্তু দুধ দিয়ে এটাকে একটা লিকুইড তৈরি করে নিলাম। এটা আমি পরে ব্যবহার করব। দুধটা কিন্তু অনবরত এরকম করে নেড়ে যেতে হবে, না হলে তলা থেকে ধরে যেতে পারে। এখন আমি এর মধ্যে 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি দই সেজন্য চিনির পরিমাণ কিন্তু একটু বেশি হবে। আর তোমরা যদি অতটা মিষ্টি খেতে না চাও তাহলে কিন্তু তোমাদের পছন্দ মতো চিনি এর মধ্যে দিতেই পারো। চিনি দেওয়ার পরেও কিন্তু আমরা দুধটাকে একেবারে ভালো করে জাল করে নেব। তোমাদের তো বললামই, দুধ যত ভালো করে জাল হবে ততই কিন্তু দই আমাদের ভালো পড়বে। দইয়ের মধ্যে জল জল ভাবটা কিন্তু কম থাকবে। মিল্ক পাউডার আর দুধের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাকে এখন আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। দুধটা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার ফলে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। 4 চামচ দইকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে হাঙ্কার কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো দুধটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিলাম। হাঙ্কারটাকে বাটির মধ্যে নিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই হালকা গরম দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দুধ কিন্তু কখনোই বেশি গরম দুধে এই হাঙ্কার দিতে যাবে না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। যখন আঙুল ডোগাতে পারবে সেই রকম গরম থাকা অবস্থায় কিন্তু হাঙ্কার মেশাতে হবে। একটা হুইস্কের সাহায্যে আমি কিন্তু ভালো করে দইটাকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাস দেখো কি সুন্দর করে মিশে গেছে, আর কালারটাও কিন্তু অপূর্ব হয়েছে। এইটা যখন দই পাতা হয়ে যাবে তখন দেখবে আরও গাঢ় কালার হয়ে গেছে কিন্তু। এখন দইটাকে আমি যে পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রগুলো নিয়ে নিচ্ছি। এরকম মাটির পাত্র নিলাম, একটা হাঁড়িও নিয়ে নিলাম। প্রথমে আমি হাঁড়িটার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে কিন্তু আমি সমস্ত পাত্রে ইকুয়ালি দুধটা দিয়ে দেবো। যা দুধ আছে হাঁড়ি আর একটা কাপের মধ্যেই পাতা মনে হচ্ছে দই হয়ে যাবে। তার জন্য 3 নম্বর গ্লাসটার দরকার নেই। এই গ্লাসটায় কম পড়েছে, তাই আমি এই দুটোর মধ্যে ভাগ করে আমি কিন্তু দুধটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটা কম্বল চাপা দিয়ে আমি কিন্তু রেখে দেব। আর এটাকে আমি কিন্তু একটা বড় গামলার মধ্যে নিচ্ছি। বড় গামলার মধ্যে দিয়ে ওটাকে কিন্তু ভালো মতো কম্বল চাপা দিয়ে রাখতে হবে। অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে, তারপরে কিন্তু ফ্রিজে ঢোকাতে হবে।
দেখো দইটা কিন্তু পড়ে গেছে। আমি 8 ঘন্টা ধরে এটাকে কম্বল চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে 1 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখেছি। এখন আমি দইটা কেটে তোমাদের দেখাচ্ছি যে কতটা ঘন দুধের দইটা কি সুন্দর পড়েছে। আর এইরকম দই কিন্তু মিষ্টির দোকানের দইকেও হার মানাবে। কি কেমন লাগলো রেসিপিটা? তোমাদেরকে তো বললামই দুধটা যত ভালো করে জাল দেবে ততই সুন্দর কিন্তু দই পড়বে। তোমাদেরকে আরও কাছের থেকে দেখাই যে কি সুন্দর সর পড়েছে। দেখো বলে না সর পড়া দই, এটা কিন্তু ঠিক সেই রকমই। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।